সবাইকে জয় গুরু। আশা করি পরম পিতার কৃপায় সবাই ভালো আছেন। পাঠ করছি দীপরক্ষী গ্রন্থ থেকে। সালটা 17ই বৈশাখ 1360, ইংরেজি 1 মে 1953। গতকাল রাতে শ্রী শ্রী ঠাকুর আমাকে বললেন, কাল থেকে প্রফুল্ল দাদার কাছে খাতা নিয়ে বসবি, লেখা শিখবি, যা কয় শুনবি। প্রফুল্ল যদি মারে বকে তাহলে যেন মন খারাপ না হয়। তার কথা মতো আজ সকালে প্রফুল্লদার কাছে এসে বসেছি। প্রফুল্লদা একটা নতুন খাতা দিলেন শ্রী শ্রী ঠাকুরের কথা লেখার জন্য। শ্রী শ্রী ঠাকুর বিকালে যদি আশ্রমে দক্ষিণাস্য হয়ে বসে আছেন। ননিদা চক্রবর্তী, যতীন দাস, শরদ্দা হালদার প্রমুখ জ্যোতিবৃন্দ উপস্থিত আছেন। কিছুদিন আগে শচীনদা গাঙ্গুলির পুত্রের মৃত্যু হয়েছে ইলেকট্রিক শক লেগে। শচীনদা শ্রী শ্রী ঠাকুর কাছে বসে শোক প্রকাশ করছেন। তাকে সান্ত্বনা দিতে নানান কথা বলছেন শ্রী শ্রী ঠাকুর। কথা প্রসঙ্গে বললেন, শ্রী শ্রী ঠাকুর, শুচ ধাতু মানে শোক করা, আবার পবিত্র হওয়া। শুচ মানে ক্লেদ বিসারক হয়, অর্থাৎ যে ক্লেশটা জমে সেটাকে সরিয়ে দেয়। যার ব্যক্তিত্ব যতখানি স্ট্রং, সে এনভায়রনমেন্টকে ততখানি নিয়ন্ত্রণ করতে পারে। এই যে আমার মেয়ে সাধনা মারা গেল, বড় বউ এসে ঘরে ঢুকলো, কিন্তু একটা গর্জিয়াস রকমে। ওর ওই অবস্থা দেখে আমারও শোক সরে গেল। অভিমন্যু বধের পর অর্জুনে শোকাবেগ হয়েছিল। ওই অবস্থায় শ্রীকৃষ্ণ আসলেন, অর্জুনকে উদ্দীপ্ত করলেন, যার ঠেলায় অর্জুন কত ঐশ্বরিনী সেনাকে ধ্বংস করে ফেলবে। সেই রকম হওয়া লাগে। আজই রণে কর্ণবধ প্রতিজ্ঞায় আমার। সবাই ভালো থাকবেন। সবাইকে জয় গুরু।